শেষ হয়ে গিয়েছে, আজ আত্মসমর্পণ করতেছে, যে কাটতে এসে গিয়েছিল এটাই ইসলাম। ইসলামের উপরে অনেক তরবারি লাগাতে এসেছে, কিন্তু ইসলাম কত পরাজিত হয়নি, ইসলাম সবসময় বিজয়ের বেশে গিয়েছে। কত নমরুদ, কত ফেরাউন, কত আব্রাহ ইসলামের উপর আঘাত এনেছে, কিন্তু ইসলাম কোথাও দমিত হয়নি। তাই 30-33 বছর আগে বাবরি মসজিদের উপরে আঘাত এসেছিল, সেই বাবরি মসজিদ যেন একটা পুনরায় জাগরিত হলো বাংলার আকাশ থেকে, বাংলার জমিন থেকে। আশ্চর্য আশ্চর্য, আল্লাহ তাআলা কাকে দেখে কাজ করান। 30 বছর ধরে একটা আওয়াজ কেউ তুলতে পারছিল না, বাবরি মসজিদের নামে ভয় কম্পিত ছিল। আল্লাহ তাআলা একটা সামান্য আদনা একটা মানুষকে দিয়ে আওয়াজ তুলে নেন যে আমি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। এ ক্ষমতা কে দিল তাকে? এ শক্তি কে দিল? আল্লাহ তাআলা তাকে দান করেছিল। এ আল্লাহ তাআলারই দান। তাই সেই দানের হক যারা মানবে না, দানকে যারা ঠুকরাতে থাকবে, বলবে যারা বেনামাজিরা বেশি না ইটলিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে নাই সেই ইটলিয়ে যাচ্ছে, এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর মসজিদ তৈরি করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাকে যারা ঠুকরে দেবে, আল্লাহ তাআলাও তাদেরকে ঠুকরে দেবেন, তাদেরকে পরাজিত করবেন, তাদের কণ্ঠকে চেপে ধরবেন আল্লাহ তাআলা। সেজন্য সাবধান, আল্লাহর ঘর যেখানে নির্মিত হচ্ছে, আমি কিছু না পারি তাকে নানা রকম ধান্দাবাজি, রাজনীতি, নানা রকম করে তাকে উৎসাহিত করা এবং তাকে নিরুৎসাহ করার প্রচেষ্টা, এটা আর যাই হোক, এটা ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা। সেজন্য সে মৌলভী হোক আর সে মৌলানা হোক, সে পীর সাহেব হোক, সাবধান হয়ে যা। আমরা বাসা এইভাবে কাবাকে ভাঙতে এসেছিল, সেই রূপ আজকে বাবরি মসজিদ প্রতিষ্ঠার আওয়াজকে তারা থমকে দিতে চায়, নানা রকম সমালোচনা করে, তারা যেন থেমে যায়, না হলে তাদের এই দুনিয়াতেই তাদের শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দিতে পারে। খুব সাবধান, খুব সাবধান আমরা হয়ে যাই। আল্লাহ তাআলা একটা কত বড় আল্লাহ তাআলা একটা সুযোগ মুসলমানদের সামনে করে দিয়েছেন। এমনকি সুপ্রিম কোর্টের আর হাইকোর্টের বিচারপতিকে তোমরা বলো তো যে আমার বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, আর একটা সেখানে আবাবিল পাখির ঝাঁক, যখন কাওয়াঘর আবাবিল পাখির ঝাঁক তাকে পাঠিয়েছিলাম, আমিও বাংলার প্রান্ত থেকে আবাবিলদেরকে পাঠাবো, মাথায় ইট নিয়ে তারা যাবে, দেখতে দলে দলে তারা যাবে। ওই বাবরি মসজিদ যতদিন তৈরি না হবে, সেখানে লোকের ভিড় আমি রেখে দেবো। এটা আমার রহমত, আমার কুদরত আমি দেখালাম। যেমন পাষণ যারা ভেঙেছিল, তারা আমার নির্মাণকে তারা দেখেনি, এই নির্মাণ হবে আরো আরো আমার গৌরব, আমার মহিমার পক্ষে আরো আমার গৌরব আর মহিমাকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। তাই আল্লাহ তাআলা, তাই মসজিদের ইতিহাস আমাদেরকে জানতে হবে, যে মসজিদের গুরুত্ব জানতে হবে। আজ আমাদের উপরে যত আঘাত এসছে, মসজিদকে আজ আমরা অবহেলা করার জন্য, মসজিদের আবাদ না করার জন্য, মসজিদকে আবাদ করতে হবে। এই মসজিদগুলো একদিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, ট্রেন যেমন করে হাওড়া স্টেশনে আমাদেরকে পৌঁছে দেয় তার বগিতে করে, ঠিক সেই রূপ মসজিদগুলো হবে আমাদের বগি। এই বগি একদিন আমাদেরকে, যারা এই মুসল্লি হবে, নামাজকে আবাদ করবে, এই মসজিদের জন্য দান করবে, আল্লাহ তাআলা তার এই মসজিদের বগিতে করে আমাদেরকে বেহেশতে পৌঁছে দেবে। আমরা কি সেই বগি তৈরি করতে চাই? আমরা কি সেই মসজিদগুলোকে আবাদ করতে চাই? আমাদেরকে আমাদের জান দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের অলসতাকে দূর করে দিয়ে এই মসজিদগুলোকে আবাদ করতে হবে। আল্লাহর মহিমাকে ঘোষণা দিতে হবে যে আল্লাহু আকবার, আল্লাহ হলো বড়। এই সমস্ত আল্লাহর সার্বভৌমত্বের ভাব ঘোষণা প্রতিদিন মসজিদ থেকে দেওয়া হচ্ছে, যে প্রধানমন্ত্রী তুমি বড় নয়, সাবধান, তোমার পেটে পায়খানাতে ভর্তি, তুমি নিজেকে বড় বড় করবে না। রাষ্ট্রপতি তুমি বড় নও, তোমার পঞ্চায়েত তুমি বড় নও। এই মুয়াজ্জিন সাহেব, আপনি কানের ভিতরে আঙুল দিয়ে বলো আল্লাহু আকবার। তোমরা সব মিথ্যা কথা বলছো, বড়াই দাবি করছো, আমি হলাম আসল, আমি বড়। কত হিটলার, কত নমরুদ, কত ফেরাউনকে আমি নাবুদ করে দিয়েছি পৃথিবীর মুখ থেকে। তুমি আমার বিরুদ্ধে কোনো কথা তুলবে না, আমার মসজিদকে অপমানিত করবে না, তোমাকে লাঞ্ছিত করব, তোমাকে অপমানিত করব। তুমি সেদিন কোন নরসিংহ রাও থেকে আরম্ভ করে যারা মসজিদের বিরোধিতা করেছিল, আর তার বিরুদ্ধে কোনো স্টেপ নেই, আল্লাহ তাদের নাম এবং নিশানাকে মিটিয়ে দিয়েছেন।
সেইভাবে নতুনভাবে আল্লাহ তাআলা তার কুদরত এবং তার মহিমাকে জাহির করছেন বাংলার মুর্শিদাবাদে, যেখানে বাংলার নবাব তার শেষ স্বাধীন নবাব যেখানে রাজত্ব করেছিল। হ্যাঁ, সেইখান থেকে আবার ইসলামের নতুন আওয়াজ আল্লাহ তাআলা তোলার চেষ্টা করছেন। আমরা সকল তার জন্য সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহকে মাফ করুন। এ আল্লাহ, আমাদেরকে মসজিদ আবাদ করার তুমি তৌফিক দান করো, মসজিদকে হিমায়ত করার তৌফিক দান করো। এ আল্লাহ, তোমার গায়েবী নসরত দ্বারা পৃথিবীতে যত মসজিদ আছে সেই মসজিদগুলোকে আবাদ করার তুমি তৌফিক দান করো। এ আল্লাহ, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা এই মসজিদগুলোকে দান করে গেছে, তাদের জন্য আপনি সওয়াব রেশানি, তাদের জন্য সাদকায়ে জারিয়ার ব্যবস্থা আপনি করে দেন। কিয়ামত পর্যন্ত যারা যাতে এই মসজিদের ওসিলায় তারা সওয়াব পেতে পারে। হে আল্লাহ, অনেকে ভাবে আমরা জলসায় টাকা দিলে আমাদের সওয়াব হবে, অনেকে ভাবে উম্মুকে টাকা দিলে সওয়াব হবে। আল্লাহ, সেটা কি কতটা কি হবে জানি না, কিন্তু মসজিদে যে দান করলে আল্লাহ তাআলা সাদকায়ে জারিয়া হবে, এটা একেবারে আপনি আপনার নবীর হাদিস দ্বারা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা, হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে আমাদেরকে নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আমাদের ওয়াকফ সম্পত্তি আজ বেহাত হয়ে যাচ্ছে। মুনাফিকদের চরিত্রগুলোকে আল্লাহ আপনি আমাদের সামনে ফুটিয়ে তুলুন। হে আল্লাহ, যারা মুনাফিকি করছে আল্লাহ তাদেরকে আপনি পাকড়াও করুন। আল্লাহ তাআলা, হে আল্লাহ, আপনি আমাদেরকে আমান শান্তি দান করুন। হে আল্লাহ, আমাদের মূলকে নিরাপত্তা দান করুন। আপনি আপনাদের মুসলমানদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, সাহাবায়ে কেরামরা যেভাবে ইসলামের জন্য খেদমত করে গেছে, আল্লাহ সেইভাবে খেদমত করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন। হে আল্লাহ, আমাদের সমস্ত গুনাহকে আপনি মাফ করুন, আমাদের বলা এবং কোয়াকে আপনি গ্রহণ করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরি ইন্নাহু তাআলা যাওয়াদুল কারীমুল মালিকুল বাররুর রাউফুর রহিম।